আজও কেউ কেউ দেখা যায় মসজিদ ভাঙতে চাইছে, কেউ কেউ দেখা যাচ্ছে মাদ্রাসাকে বন্ধ করে দিচ্ছে, কেউ কেউ বোল্ডুজার দিয়ে মসজিদ ভাঙছে, কেউ কেউ বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে। এই সমাজে ঘটছে না ঘটেনি? হ্যাঁ, এখন আমাদের জন্য পরীক্ষা। দুঃখের বিষয়, আজ মুসলিম উম্মাহ তাদের বিরোধী করা ছেড়ে দিয়ে অনেকে তাদেরই আবার দলদাস দালালি পর্যন্ত করছে, আছে না নাই? এখনকে শরীয়তের ভাষায় মুনাফিক বলা হয়। আজ গুটি কত উলামা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও বলাচ্ছে, ওই জালিমদের বিরুদ্ধে যখন আমি বলি, জালিমদের বড় অসুবিধে হয়, তারা তখন বিভিন্নভাবে আমাকে চাপার চেষ্টা করে। তোমাদের কি আমার সাথ দেওয়া দরকার আছে না নাই? তারা আমার সাথ দিতে রাজি আছো? হাত তুলে দেখাও। এ হাত সত্য তো? এ হাত সত্য তো? ধোকা দিচ্ছ না তো? হাত নামাও। তাহলে ওয়াজের মিডিলেই একটা কথা বলে যায়, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা অধিকার বাঁচাবার জন্য যদি আগামী দিন কলিকাতায় ব্রিগেডে ডাকি, খবর পেলে গাঁটের পয়সা নিজেরা খরচ করে যেতে রাজি আসো? একদম সত্য কথা বলবে কারা যাবে? হাত তুলে লম্বা করে। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, দুটো প্ল্যান চলবে। এক হলো, এই যাবার সময় দেখবেন একদল মুসলমান বাধা দেবে, যারা বাধা দেবে এগুলো চিনার আল্লাহ সুযোগ দেবে, এগুলো হলো মুনাফিক। এগুলো কি? মুনাফিক। মুনাফিকদের সঙ্গে নবী সাহাবারা কি করেছে জানেন তো নাকি? হ্যাঁ, সেই ব্যবহার করতে হবে, এটা শরীয়তের হুকুম। দ্বিতীয় নম্বর কথা, আমার এই প্রোগ্রাম এই বর্ষা হয়ে যাবার পর এখনো মাঝে মাঝে পানি হয়ে যাচ্ছে, আমি পারমিশনের জন্য আগাবো, রেডি হব, প্রস্তুত লব। তো দেখা যাবে হয়তো আমার এই প্রোগ্রামটাকে ব্যর্থ করার জন্য, আমার এই প্রোগ্রামটাকে মিস্টেক কেন, আমার যা টার্গেট আছে আলহামদুলিল্লাহ 25-30 লক্ষ মানুষের একটা কাছাকাছি জমায়েত করার টার্গেট, আল্লাহ যদি কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এই যে একটা জনসমুদ্র তৈরি হবে, আর সেখানে ইনসাফের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে, অধিকারের পক্ষে আওয়াজ উঠবে, এটা জালিমদের জন্য ভালো কারণ না ভয়ের কারণ হবে? জালিমরা হয়তো চাইবে কিছু মুনাফিকদের ঘরে দিয়ে এই অ্যাট্রাকশনটাকে ভেঙে দিবার জন্য হয়তো নিজেদের দলের কিছু দালালদের দিয়ে হয়তো এটা প্রোগ্রাম করিয়ে দিতে পারে। কথা শুনছেন না শোনেননি? আমরা এতটুকু বুঝি, যারাই ইসলামের দুশ্মন, সে ছোট হোক আর বড় হোক, তাদের সাথে নবীর গোলামরা যেতে থাকতে পারে না। তাতে আমরা মরে যেতে পছন্দ করি, কিন্তু হুজুরের দিনে দুশ্মনদের সঙ্গে রসগোল্লা পান্তুয়া রাজকীয় ভাবে থাকতে চাই না। দুনিয়া দুদিনের আজ আছো, কাল নাই। কত যুবক ছেলে মারা যেতে লেগেছে, কত বাচ্চা বাচ্চা ছেলে মারা যেতে লেগেছে, কত সন্তান জন্ম নিতে গিয়ে মারা যেতে লেগেছে। এই দুনিয়া নিঃশ্বাসের কোনো বিশ্বাস না। এই যতদিন দুনিয়া জমিনে থাকবে, একটা কথা মাথায় রেখে দিও, কোনার মা আছে ইসলামের দুশ্মন, মুস্তাক রাসূল যারা, তাদের কোনদিন মাফ নাই। অতএব গুনাহ করে ফেলেছি, তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। কেউ নামাজ কাজা করে ফেলেছে, ওকে জাহান্নামী বলা যাবে না। কেউ রোজা কাজা করে ফেলেছে, ওকে জাহান্নামী বলা যাবে না। কেউ এমন করে সিনেমা, গান, যাত্রা, ফাংশন দেখে ফেলেছে, হালকা বয়সে পাপ করে ফেলেছে, ওকে জাহান্নামী বলা যাবে না। ও যদি তওবা করে, আল্লাহ পাক ওয়াদা করেছে আমি আল্লাহ গফুর ও গফফার, ওকে মাফ করে দেব। কিন্তু মনে রাখবেন, কেউ যদি কারো হক মেরে না, কেউ যদি নিরীহ মানুষের উপরে জুলুম করে, কেউ যদি গরিবের সম্পদ কেড়ে না, কেউ যদি কারো জমি দখল করে না, কেউ যদি কারো হক মেরে না, কেউ যদি কারো টাকা সম্পদ ছেড়ে না, এক কথায় কেউ যদি কাউকে মিথ্যা
মিথ্যা কেস দেয়, জুলুম করে, অত্যাচার করে, কেউ যদি কারো বিষয়ে মিথ্যা প্রচার করে, এটা হলো হককুল্লাহ, আগেরটা হলো হককুল্লাহ আল্লাহর সঙ্গে, সেটা এটা হলো বান্দার সঙ্গে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা হককুন্নাসকে আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা বান্দি গুলো মাফ করবে না। এতিমের মাল খেয়েছো, বিধবার মাল খেয়েছো, গরিবের মাল খেয়েছো, অসহায়ের মাল খেয়েছো, এরপর চাল থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে, মুসলমান দাবিদার মুসলমানদের সম্পদ ছেড়ে ঝেড়ে ঝেড়ে ঝেড়ে, গরিবের সম্পদ ছেড়ে ঝেড়ে খাচ্ছ, যতক্ষণ পর্যন্ত না ওই গরিব মাফ করে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমি তাকে মাফ করব না। তার জন্য আমি আল্লাহ আযাবদায়ক জাহান্নাম রেখেছি।